ওয়েলকাম টু আলো ব্লগ। আলো ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। তো যেমন কথা তেমন কাজ, দুর্গাপুজোর ব্লগ আমার কমপ্লিট হয়ে গেছে। তো সেই সাথে সাথে কালী পুজোর ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজ আমি চলে এসেছি বারাসাতের কালী পুজো দেখতে। যেহেতু আমি এখন গেছি দুপুর ওই 2-2:30 নাগাদ। তাও প্যান্ডেলে বেশ অনেক লোকজন আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি একটা স্টেশনের একদমই গায়ে, তোমরা যারা বারাসাত স্টেশন থেকে নেমেছো, নেমে একটু পেছন দিকে গেলেই তোমরা দেখতে পাবে এখানে একটি প্যান্ডেল হয়েছে। খুব ছোট মতো করলেও প্যান্ডেলটি খুবই সুন্দর করেছে। এখানে যথাসম্ভবত একটি মন্দির আছে, মন্দিরটার সামনেই সুন্দর প্যান্ডেলটি করা হয়। মেন ঠাকুরটা মন্দিরেই থাকে। তো তোমরা দেখে নাও একবার, আমি একটুখানি দেখানোর চেষ্টা করবো। এখানে ঠাকুরটা দেখো অপূর্ব সুন্দর হয়েছে, আমার তো প্রচণ্ড ভালো লেগেছে। আর বারাসাতের কালী পুজোই সেরা। কলকাতায় দুর্গা পুজো, তারপরেই যে বারাসাতের কালী পুজো, এটা তো সকলেই জানি। তো সেই জন্য এখানকার কালী প্রতিমা নিয়ে বলার কিছু নেই। তবে সব যে বড় বড় প্রতিমা হবে, কিছু ছোট হবে না, বা সবাই যে বড় বড় থিমের পুজো করবে এরকম তো কোনো বিষয় নয়। ছোট পুজোও হয়েছে, আবার বড় পুজোও হয়েছে, মোটামুটি ভালোই। তারপর চলে এসেছি আরেকটি জায়গায়। এটি অনেকটা ওই যে ক্লাবটার নাম আমার সঠিক মনে পড়ছে না, কিন্তু এটা ওই যে বারাসাত থেকে নেমে ওই যে প্যান্ডেলটি তোমাদেরকে দেখালাম, ওই প্যান্ডেলটা দেখে বেরিয়েই যে পুকুরটা পড়ে, ওই পুকুরের একদম গায়ে প্যান্ডেলটি তৈরি করা হয় বা প্যান্ডেলটি হয়। তো এখন যে দুপুরবেলা ঠাকুর দেখতে গেছি, তোমরা নিশ্চয়ই ক্যামেরায় বুঝতে পারছো কত পরিমাণ লোক আছে। হয়তো সেই লাইনটা নেই, কিন্তু যা লোক আছে, মানে সিকিউরিটি গার্ড যারা, তারা কিন্তু সামাল দিচ্ছে। তো আমার সাথে যে আমার ফ্রেন্ড গিয়েছে, সে বলছে ভর দুপুরবেলা সবাই কিরম ঠাকুর দেখতে বেরোয়। হ্যাঁ, এটাই বারাসাতের কালী পুজো মানুষ সারা দিন। আমি গত বছরও বারাসাত গিয়েছিলাম, সেটা ছিল সকাল 10টা, কিন্তু তখনও কিন্তু বেশ লাইন ছিল। তার মানে আমি যেটুকু বুঝলাম, মানে বারাসাতের কালী পুজো সারা দিন রাত অল টাইম প্যান্ডেল খোলা, অল টাইম পুজো, অল টাইম সব কিছু হচ্ছে। তো এখন আমি ধীরে ধীরে প্যান্ডেলগুলো তো অত্যাধিক পরিমাণে সিঁড়ি করে। তবে এই সিঁড়ি থাকলে একটা অসুবিধা কি হয়, যারা একটু বয়স্ক, পায়ে ব্যথা, একটু শখ করে ঠাকুর দেখতে আসে, আর তারা কিন্তু এতটা সিঁড়ি ভেঙে উঠতে পারে না, বা ওঠা তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তো দূর থেকে দেখো তোমাদেরকে ঠাকুরটা আমি দেখাচ্ছি, কাছে যাব, নিশ্চয়ই কাছে যাব। তোমাদেরকে দূর থেকে একটু ভিড়টা দেখানোর চেষ্টা করছি, তোমরা একটু ভিড়টা দেখো। দেখে আমাকে একটা কমেন্ট করো যে তোমরা কারা কারা বারাসাতে সকালবেলা ঠাকুর দেখতে গিয়ে, মানে দুপুরবেলা বা সকালবেলা এইরকম ভিড়ের মুখে তোমরা পড়েছো। যদি তোমরা কেউ গিয়ে পড়ে থাকো, অবশ্যই আমাকে একটা কমেন্ট করে দিও, আমি দেখে বুঝতে পারবো। আর কোথা থেকে কমেন্ট করছো আর নাম কি সেটা মেনশন করে দিও। তো দেখো ঠাকুর মণ্ডপের উপরটা আমি একটুখানি দেখানোর চেষ্টা করছি, খুবই সুন্দর হয়েছে। তো এখানে সব ক্যামেরা করছে, ছবি তুলছে, ভিডিও করছে, আরো কত কি। তো ওখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম রাস্তা দিয়ে, ঠিক তার পাশেই একটা ছোট্ট মতো মা কালীর প্যান্ডেল দেখলাম, যেখানে কালী ঠাকুরটা অত্যন্ত সুন্দর করেছে। কিন্তু ছোট প্যান্ডেল বলে যে রাস্তা দিয়ে যাচ্ছি বলে সেটাকে অ্যাভয়েড করবো এরকম লোক অন্তত আমি নই। আমাকে যেতে হবে, ছোট হোক বড় হোক সবটা দেখতে হবে। সেই জন্য ছোট হোক বড় হোক এদিক ওদিক না তাকিয়েই চলে গেলাম মায়ের কাছে দর্শন করতে। তো ওই প্রতিমা দর্শন করার পর সোজা চলে এলাম একদম বারাসাতের রাস্তার ধারে যে প্যান্ডেলটি হয়। এবার এখানে করেছে ত্রিপতি মন্দির। ত্রিপতি মন্দিরটা খুবই সুন্দর। ভেতরে প্রবেশ করছি ধীরে ধীরে। দেখেছো আমার সামনে কত লোক আছে দুপুরবেলা। তো ঠিক আছে, যাক, সব ভিড় ঠেলে আমরা এগিয়ে যাচ্ছি। সামনে সিকিউরিটি গার্ড দাঁড়িয়েছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আর প্রবেশ পথ এটা লেখাই আছে।
এই প্যান্ডেলটা অনেক জায়গায় হয়েছে, এটা শ্রীভূমিও করেছিল গতবার দুর্গাপুজোয়, সেই ব্লগটা অবশ্য আমি দেইনি। তো তারপরে প্যান্ডেলের ভেতরেই প্রবেশ করছি। প্যান্ডেলের ভেতরে অত্যন্ত সূক্ষ্ম কাজ করা, অত্যন্ত মানে সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইন করা। মুকুন্দ মুরারি জয় জয় কৃষ্ণ। এবার তোমাদের প্রতিমাগুলোকে দেখাই। প্রতিমাগুলোর গায়ে মানে গয়না পরানো, প্রায় 60 কেজি সোনার গয়না পরানো। মানে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই 60 কেজি সোনার গহনা মানে ঠিক কতটা গহনা পরানো মায়ের গায়ে। দেখো মা, ব্রহ্মা, বিষ্ণু, তাদের ঘোড়া, শেয়াল, শিব, নারায়ণ সবার গায়ে গয়না পরানো আছে। এই যে প্যান্ডেলের ওপরটা তোমরা দেখতে পাচ্ছ এখন আমার ক্যামেরায়, মানে আলো ভ্লগের ক্যামেরায়। তোমাদেরকে একটু আশপাশটা ঘুরে দেখাচ্ছি। ওদিকে দেখেছো প্রতিটা ঠাকুরকে এত এত পরিমাণ সোনা দিয়ে সাজানো হয়েছে। পায়ের নখ থেকে হাতের চুড়ি, কোমর বন্ধনী থেকে মাথার মুকুট, সবকিছুই। এবার এখানে তো বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না, তোমাদেরকে একটু এদিক ওদিক দেখিয়ে ঘুরিয়ে এবার বেরিয়ে যাব, কারণ এখানে অনেকক্ষণ দাঁড়াতে এখানকার সিকিউরিটি গার্ডরা দিচ্ছেন না। তার একটাই কারণ দিচ্ছেন না, তার কারণ প্রচণ্ড ভিড় হচ্ছে আর জায়গা ছোট, সেই সূত্রে তো এখানে বেশি লোক ভিড় করলে চলে না, আর যারা দর্শক আসবে তাদেরও সুযোগ দিতে হবে। তো বাইরে থেকে তোমরা একটু প্যান্ডেলটা দেখে নাও, তারপরে আমরা চলে যাব অন্য প্যান্ডেলের উদ্দেশ্যে। তো তোমরা এদিকে দেখো, এখানে দোকান আছে, বহু দোকান বসেছে যে বাইরে থেকে দেখো। তারপরে চলে এলাম আরো একটি প্যান্ডেলে। প্যান্ডেলটি খুবই সুন্দর হয়েছে, একদমই খারাপ বলা যায় না প্যান্ডেলটিকে। যথেষ্ট যথেষ্ট পরিমাণ ভালো প্যান্ডেল হয়েছে এখানে। এখানে থিমটা হলো ছোটবেলা, মানে ছোটবেলায় যে খেলাধুলা, বই, এগুলো যারা এই জেনারেশন না, আমাদের মানে আগের জেনারেশন, তারা কিন্তু মাঠ হলে মাঠে বিকেলবেলা খেলা, গল্পের বই পড়া, এগুলো কিন্তু একটা চল ছিল। এখন বর্তমান দিনে সেটা কম্পিউটার, মোবাইল ফোন, ল্যাপটপে আটকে গেলেও কিছু কিছু গ্রাম্য এলাকায় কিন্তু এগুলো এখনো আছে। তো এবার সেই ইতিহাসটাকেই বা সেই প্রজন্মটাকেই এই প্যান্ডেলটি তুলে ধরেছে। তো খুব ভালো লাগলো, একটা সমাজের একটা দিক যেটা এই প্যান্ডেলটি তুলে ধরলো, বেশ ভালো লাগলো। প্রচুর পরিমাণে বই দিয়ে সাজানো হয়েছে, সাইডগুলো তোমরা দেখতে পাচ্ছ, ওপরটাও দেখতে পাচ্ছ প্যান্ডেলের, প্রচুর পরিমাণে বই এখানে রয়েছে। তো এবার তোমরা মা কালী ও পাশে তোমরা যে মডেলগুলোকে দেখতে পাচ্ছ দেখে নাও। তো ঠাকুর দর্শন করে প্রচণ্ড খিদে পেয়ে গেছে দুপুরবেলা, তো তার জন্য নিয়েছি বিরিয়ানি আর হলো চিকেন। এটা কি নিয়েছিলাম বেশ, চিকেন হলো গিয়ে চিলি চিকেন বিরিয়ানির সাথে একটা চিলি চিকেনের কম্বো, ফার্স্ট টাইম ট্রাই করলাম, খুব ভালো লাগলো। তো তারপরে চলে এলাম আরও একটি প্যান্ডেলে, যেটাও প্যান্ডেলটি কিন্তু খারাপ বলবো না। এখানটায় গতবার করেছিল একটি নদী বা নৌকার ভেতরে প্যান্ডেল, যেটা কিন্তু খুব ভালো করেছিল। আর এবার একটা জাল টাইপের বেড়া দিয়ে যাই হোক একটা কিছু করেছে, এটাও খুবই সুন্দর করেছে, খারাপ বলবো না। কিন্তু গতবারেরটা আমার বেশি ভালো লেগেছিল এখানটায়। গতবারের ব্লগ অবশ্যই চ্যানেলে নেই, কারণ চ্যানেলটা তার পরে ওপেন করা। তো এখানে তোমরা দেখো অনেকে ছবি তুলতে ব্যস্ত, কারণ এখন প্যান্ডেল ফাঁকা। এখন যদি একটু ছবি তুলে নেওয়া যায় তাহলে আর কোনো সমস্যাই হবে না, কিন্তু যদি ছবিটা না তোলা হয় তাহলে এরপরে ভিড় হয়ে গেলে তখন আর একটা ছবি তোলার সুযোগ পাওয়া যাবে না। তো তোমরা এখানে প্রতিমা দর্শন করো, ধীরে ধীরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। সমুদ্রের মাঝে রে মন শান্তি রূপা মুক্তা ফলে, জ্ঞান সমুদ্রের মাঝে রে মন শান্তি রূপা মুক্তা ফলে। তো তোমরা দেখতে পাচ্ছ চলে এসেছি আরো একটি প্যান্ডেলে। প্যান্ডেলটি অপূর্ব সুন্দর করেছে। যদিও এই প্যান্ডেলটি আমার ব্লগে আছে,
তার একটাই কারণ, আমার ব্লগে থাকার একটাই কারণ, এই প্যান্ডেলটি এবছর 2025 দুর্গাপুজো গোবরডাঙ্গা প্যান্ডেলটি করেছিল, তোমরা সেটা দেখেওছো। তো এবার অনেক প্যান্ডেলই দুর্গাপুজোর আদলে তৈরি হয়েছে, তার মধ্যে একটি। তো তোমরা দেখো প্যান্ডেলটিও কিন্তু বেশ ভালো হয়েছে, আর প্রচুর পরিমাণে লোক আছে এখানটায়, বেশ ভালোই লোকজন আছে। আর আমার ভয়েসটা শুনতে একটু অসুবিধা হতে পারে, কারণ আমার এখানে যেহেতু তো কালী পুজো বাজি তো ফাটছেই, সেই জন্য। তো প্যান্ডেলের ভেতরে আস্তে আস্তে আমরা যাব, তার আগে আশপাশটা তোমাদেরকে একটু দেখাচ্ছি, সেই সাথে ভিড়টা তোমরা একটু দেখো। প্রচণ্ড পরিমাণে ভিড় এই প্যান্ডেলটায়। এত ভিড় কেন বুঝতে পারছি না এই দুপুরবেলাতেও, কিন্তু দুপুরবেলাতেও যে মানুষের উৎসাহ ঠাকুর দেখার, এটা সত্যি। এখানের মা কালীটা একটু আলাদা, নাগ আসনে আসীন দেবী মহাকালী বা কালী, যাই বলো না কেন। তো ভিড় ঠেলে সামনে এগোতে হবে। আর এই ভিড়ের মধ্যে আমার একটা কথাই মনে পড়ে, যারা এই যে প্যান্ডেলের ভেতরে গিয়ে পট করে সামনে দাঁড়িয়ে পড়ো, পেছনে না মানে সাইডে না গিয়ে বা সামনে এগিয়ে না গিয়ে মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ো, এই করেই কিন্তু ভিড়টা হয়। যে যার মতো সামনে এগিয়ে যাও, দরজার সামনে ভিড়টা না করে, এটাই সকলের কাছে আমার অনুরোধ ব্যক্তিগতভাবে। তো এখানে তোমরা নাগ আসনে আসীন দেবী কালীকে তোমরা দেখে নাও। এদিক দিয়ে একটা বেরোনোর পথ আছে, ওদিক দিয়েও একটা বেরোনোর পথ আছে। তো আমি যে কোনো একটা দিক ধরবো, তার আগে আমি চেষ্টা করছিলাম একটু মায়ের সামনে যাওয়ার, যেহেতু এই ধরনের প্রতিমা প্রথমবার দেখছি, তো সেই জন্য একটু বেশি উৎসাহ আর কি প্রতিমাটি দর্শন করার। তো সেই জন্যে একটু বেশি উৎসাহ দেখিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাইছিলাম, যে নাগ আসনে আসীন দেবীকে এবার দেখো সামনে চলে এসেছি, এবার তোমাদেরকে একটু দর্শন করাতে পারছি। প্রতিমাটি অপূর্ব সুন্দর করেছে, পুরো ভিন্ন ধরনের। প্রতিমার মাথায় শ্রীকৃষ্ণ আছেন, তিনি বোধহয় নৃত্য করছেন ওনার সেই প্রতিমার সাপের মাথায়। তো বেশ ভালো লাগলো প্রতিমা দর্শন করে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলটিকে ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবে। এই ভিডিওর দ্বিতীয় পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব, সাথে থাকুন এবং দেখতে থাকুন আলু ব্লগ। আলু ব্লগে এখন চলছে কালী পুজো পরিক্রমা বা কালী পুজো ব্লগ। তাহলে সাথে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আলু ব্লগ। ধন্যবাদ।